Dear friends, welcome to my channel Learn English with আশরাফুল স্যার। আজকে তোমাদের সামনে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওতে তোমরা অবশ্যই একটি স্ট্রাকচার শিখবে এবং সেই স্ট্রাকচার ব্যবহার করে অনেকগুলো বাক্য গঠন করতে পারবে। আজকে তোমাদের সামনে আলোচনা করব মডাল ভার্ব মাস্ট হ্যাভ নিয়ে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, নিয়মটি হলো কেউ অবশ্যই অথবা নিশ্চয় কোনো কাজ করেছে। এখানে অবশ্যই অথবা নিশ্চয় কোনো কাজ করেছে, এইটা হলো মূল বিষয়। এখানে তোমাকে ফোকাস করতে হবে। তাহলে বন্ধুরা, স্ট্রাকচারটি একটু খেয়াল করো। একটি স্ট্রাকচারের মাধ্যমে গত ক্লাসেও আমি তোমাদের আলোচনা করেছিলাম কিভাবে পরেরগুলো স্ট্রাকচারগুলো করতে হয়। দেখো, মনে করো তোমার এই স্ট্রাকচারটি মুখস্থ আছে। স্ট্রাকচারটি হলো, দেখো, সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে মাস্ট হ্যাভ আসবে, তারপরে ভি3, অর্থাৎ ভি3 বলতে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের ফর্ম হলো তিনটা: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে হবে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এইটা হলো আমাদের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা তোমার যদি মুখস্থ থাকে তাহলে পরের স্ট্রাকচারগুলো অতি অনায়াসেই তোমরা পড়তে পারবে। না বোধকে দেখো, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট আছে। দেখো, এবার দেখো এখানে যেহেতু অক্সিলারি ভার্বগুলো মাস্ট হ্যাভ, দুইটা নিয়ে একটা অক্সিলারি ভার্ব গঠিত হয়েছে, তাহলে এখানে নেগেটিভ করতে লিখতে হবে প্রথম পর অংশটার পর নট দিতে হবে। তাহলে প্রথম পর অংশ কোনটা দেখো তো বন্ধুরা? মাস্ট। এই যে প্রথমে মাস্ট দিলাম, তার ঠিক পরেই কি দিলাম? নট দিলাম। এবং সাহায্যকারী ভার্বের পরবর্তী অংশগুলো, অর্থাৎ এখানে দেখো পরবর্তী অংশ কোনটা আছে? হ্যাভ আছে, অর্থাৎ নটের পরে পরবর্তী অংশগুলো দিয়ে দিব। এই যে দিলাম, হ্যাভ দিলাম। এবং পরের অংশগুলো দেখো একদম হুবহু লিখেছি। এই যে ভি3, এই যে ভি3, অর্থাৎ ভার্ব পাস্ট ফর্ম, এই যে অবজেক্ট, এই যে অবজেক্ট, এই যে এক্সটেনশন, এই যে এক্সটেনশন। এটা নাবোধক হলে, তাহলে এই এক আবোধক থেকে নাবোধকে তাহলে পরিবর্তন হলো। কি পরিবর্তন হলো? মাস্টের পরে নট হবে আর হ্যাভটা তারপরে চলে। এই হলো নাবোধক স্ট্রাকচার। এবার দেখো প্রশ্নবোধক যখন করব। প্রশ্নবোধক করতে হলে সাহায্যকারী ভার্ব যেটা, সেটা প্রথম কর অংশটা, মাস্টটা প্রথম কর অংশ, এই মাস্টটা সবার প্রথমে দেব। তারপরে দেব সাবজেক্ট, এই যে সাবজেক্ট। তারপরে দেখো সাহায্যকারী ভার্ব, অর্থাৎ তারপরে যে অংশগুলো থাকবে সেই অংশগুলো নিতে হবে। তাহলে আমি নিয়েছি প্রথম অংশ মাস্ট নিয়েছি, এখানে পরের অংশ কোনটা আছে? হ্যাভ আছে, অর্থাৎ সেটা সাবজেক্টের পরে চলে যাবে, এই যে হ্যাভ চলে যাবে। তারপরে পরবর্তী অংশগুলো আমাকে বসাতে হবে। ভি3, এই যে ভি3, এই যে অবজেক্ট, এই যে অবজেক্ট, এই যে এক্সটেনশন, এই যে এক্সটেনশন, এই যে প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক ভার্ব বলে সেখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। দেন লাস্ট ওয়ান ইজ দ্যাট, যদি বাক্যটা প্রশ্নবোধক নাবোধক হয় তাহলে কিভাবে করব? দেখো, প্রশ্নবোধকের কারণে এই যে আগের মতোই মাস্ট নিলাম, আর নাবোধক হওয়ার কারণে মাস্টের সাথে সংক্ষিপ্তভাবে নট দিলাম। তারপর পরবর্তীগুলা আগের মতোই প্রশ্নবোধকের যে ফরম্যাট আছে সেটা অনুসরণ করবে। সাবজেক্ট, সাবজেক্ট, হ্যাভ, এই যে হ্যাভ, ভি3, এই যে ভি3, এই যে অবজেক্ট, এই যে অবজেক্ট, এক্সটেনশন, এক্সটেনশন, আর বাকি শেষে প্রশ্নবোধক দিতে হবে। এই হলো গঠন। এবার এই গঠন দিয়ে আমরা একটি মজার বাক্য তৈরি করা শিখব। সেই বাক্যটি দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। উদাহরণ হিসেবে, রহিম অবশ্যই বইটি কিনেছে। অবশ্যই, রহিম অবশ্যই বইটি কিনেছে। কিনেছে মানে বলতে কি বলছে? এই কেনা কাজটা পুরোপুরিভাবে হয়েছে, অবশ্যই করেছে কাজটা। স্ট্রাকচার অনুযায়ী বলি, দেখো সাবজেক্ট প্রথমে নিব। সাবজেক্ট কোনটা? রহিম। রহিমের ইংরেজি কি? রহিম। দেন সাবজেক্টের পরে আসবে মাস্ট হ্যাভ, এই যে মাস্ট, এই যে মাস্ট, তারপরে আসবে হ্যাভ, তারপরে কি আছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বট। এই বট বলতে কি আসলে বন্ধুরা একটু তোমাদের আমি দেখাই দিই। এই যে বাই, বিইওয়াই, বা, এর অর্থ হচ্ছে কেনা, এটা প্রেজেন্ট ফর্ম। আর পাস্ট ফর্ম করলে হবে বট, বিওইউজিএইচটি, বট। আর পাস্ট পার্টিসিপল একই হবে, বট। তাহলে আমি কোনটা নিয়েছি? এইটা নিয়েছি, এই জায়গায় বাইরে পাস্ট পার্টিসিপল ফর্ম বট নিয়েছি। আর দেন হবে কি? অবজেক্ট হবে কোনটা? বইটি। বইটি নিয়েছিল তারপর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আশা করি এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই নিয়মটি অতি সহজে উপলব্ধি করতে পারবে এবং এই নিয়ম অ্যাপ্লাই করে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আমাদের চ্যানেলের সাথে থাকো। তোমাদের আমি দারুণ একটি কোর্স নিয়ে হাজির হব, সেটা হলো টেন্স। আগামী ক্লাসে আমি টেন্স নিয়ে তোমাদের সামনে হাজির হব। ইংলিশের প্রতিটি টপিকস তোমাকে শিখতে হলে, ভালোভাবে শিখতে হলে, রপ্ত করতে হলে তোমাকে অবশ্যই ইংরেজিতে টেন্স শিখতে হবে। টেন্সকে বলা হয় ইংরেজির আত্মা বা সোল, তাই তোমাদের অবশ্যই টেন্স শিখতে হবে। আমি ধারাবাহিকভাবে আমার পরবর্তী ভিডিওগুলোতে টেন্স নিয়ে আলোচনা করব, হাজির হব তোমাদের সামনে আমি, এবং তোমাদের অতি সহজভাবে অতি অল্প সময়ের মধ্যে তোমাদের আমি টেন্স এক্সপার্ট করে দেবো ইনশাআল্লাহ। তোমরা আমাদের চ্যানেলে থাকো। তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অনেকে ধন্যবাদ, যারা করনি তাদেরকে করার জন্য আমি বলছি।